মেঘাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন, এবং এখানে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে আছে যারা ডেলি চাকরিজীবী, মানে যারা চাকরিজীবী, যাদের ডেলি প্যাসেঞ্জারি করতে হয়, দূরে প্যাসেঞ্জারি করতে হয়, ওরা দাঁড়িয়ে আছে। তো বিশেষ করে যে এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনস আছে, স্কুল থেকে শুরু করে কলেজ যে আছে, পলিটেকনিক ইনস্টিটিউট, তো এইরকম এডুকেশনাল ইনস্টিটিউটস এগুলোর কোনো ইয়ে করা হয়নি। গত স্টেট গভর্নমেন্ট যেগুলো আছে এগুলোর কোনো রিকগনিশন দেওয়া হয়নি। সিবিএসই বোর্ডের স্কুল এবং ইনস্টিটিউট এগুলো সব বন্ধ পেয়েছে। হাইকোর্টও, আমাদের মাননীয় হাইকোর্টেও বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে কম শীত ছিল, এখন বেশি শীত, মাঘ মাস। তো তার মধ্যে গতকালকে আবহাওয়া দপ্তর ইয়ে জারি করেছিল, পুরা বিজ্ঞপ্তি জারি করে বলে দিয়েছিল যে দুদিন কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তো এই কুয়াশাচ্ছন্ন এরকম পরিস্থিতিতে বলা চলে যে এখানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, এটা কিন্তু প্রশাসনের দেখা উচিত। এত লো ভিজিবিলিটিতে গাড়ি ঘোড়া স্বাভাবিক দেখা যাবে না, সামনে থেকে কোন গাড়ি আসছে, পেছন থেকে কোন গাড়ি যাচ্ছে, এটা খুবই কষ্ট হয়ে যায়। ফগ লাইট থাকতে হয় গাড়িতে, কিন্তু তাতেও অনেক কষ্ট হয়ে যায়। এতে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আমি এটাই বলতে চাই যে এখন নয়তো কখন এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, দেন how could the department will describe what is the extreme situation, what is the extreme weather situation, weather condition, এটা তো একটু ডেসক্রাইব করে দেওয়া উচিত। কারণ এইরকম ফগি ওয়েদারে, এইরকম ময়েস্ট থাকলে, মিস্ট থাকলে, গাড়ি ঘোড়া এখানে যারা ডেলি প্যাসেঞ্জারি করছে, এটা তো আর ডিফেন্স সার্ভিস না, এটা তো ডিফেন্স বা এমার্জেন্সি না যে এটাতে যেতেই হবে, এরকম ইমার্জেন্সি তো না যে না গেলে নাই হয়, ইমার্জেন্সি কাজ আটকে যাবে, এরকম তো না। এটা তো কভার আপ দেওয়া যায় বা পরেও এটা কমপ্লিট করা যায়। তো এটা একটা সার্টেন সিচুয়েশন, যেমন আজকের দিনের সিচুয়েশনটা কয়েকটা দিন ধরেই চলছে, এরকম সিচুয়েশনে আমার মনে হয় এটা বন্ধ রাখা উচিত বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন। কারণ এখানে বাচ্চাদের নিয়ে, এখানে শিক্ষার্থীরা আছে যারা মানে টিনেজার্সরা আছে, তো এগুলো নিয়ে রিস্ক নেওয়াটা ঠিক না। তাই প্রশাসনের কাছে এটাই আমার হাম্বল রিকোয়েস্ট, এটা যেন অবশ্যই দে শুড টেক দিস সিচুয়েশন ইনটু অ্যাকাউন্ট এবং যথাযথ ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছেও আমার এটা নিবেদন, সবিনয় নিবেদন, উনি যেন অবশ্যই এই ব্যাপারটা উনি সংজ্ঞানে নেন এবং এটা যথাযথ ব্যবস্থা উনি যেন নেন, এটাই আমার প্রার্থনা। এবং আশা করি আমার সঙ্গে আমার রাজ্যবাসী সবাই আমার এই কথাটাতে সমর্থন করবেন। এই যে একদম লো ভিজিবিলিটি। তো আমার ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না বন্ধুরা, আমি এখানেই রাখছি। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।